যন্ত্রণায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার সিরাতে মুস্তাকিমকে ভুলে যাবে, তখন এই পয়গম্বরগণ এসে আবার আল্লাহ ভোলা সেই মানুষদেরকে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দিবেন। শয়তানের গুমরাহির যে পথ, ভ্রান্ত পথ, যে সব সময় আমাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে খারাপ পথে নিয়ে যেতে চাই, এই পথ থেকে সতর্ক করবেন। এই শয়তানুর রাজিম থেকে আমাদেরকে সতর্ক করবেন। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যে যুগে যুগে আমাদের কাছে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, উম্মতের কাছে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ অনুগ্রহ। যদি আল্লাহ তাআলা কোন পয়গম্বর দুনিয়াতে না পাঠাতেন, তখন আমরা কিভাবে ঈমান আনতাম? তখন আমরা কিভাবে মুসলমান হতাম? তখন মুসলমান হওয়া বা ঈমান আনয়ন করা আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি তার একটা মাধ্যম এটা থাকতো যে নিজেদের গবেষণা করে, নিজেদের চিন্তা ফিকির করে খুঁজে বের করে নিতে হতো যে আমাকে কে সৃষ্টি করেছেন। গবেষণাটা কেমন? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমাদের সবার মনে আছে, আমরা সবাই জানি। চন্দ্র দেখছেন তো মনে করতেছেন যে এটা মনে হয় আমার রব, সূর্য দেখছেন মনে করতেছেন এটা হয়তো আমার রব। এই যে এভাবে গবেষণা করে করে নিজের অস্তিত্বের প্রতি গবেষণা করে দুনিয়ার সমস্ত আসবাব মাখলুকাত সৃষ্টিগুলোর প্রতি গবেষণা করে আমাকে আমার খালেক, আমাকে আমার সৃষ্টিকর্তা সম্পর্কে জেনে নিতে হতো বা তাকে চিনতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কষ্ট আমাদেরকে দেননি। তিনি যুগে যুগে পয়গম্বর পাঠিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার পথ সহজ করে দিয়েছেন। পয়গম্বরদের পরে তার হাওয়ারিয়িন, তার আসহাবরা এই দ্বীনের কাজ করে গেছেন। ধারাবাহিকভাবে এই বিষয়টা এখনো চলমান আছে, চলতেছে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় কৃপা ও দয়া আমাদের প্রতি, পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে আল্লাহ তাআলার সাথে জুড়ে দেওয়া, আল্লাহ অভিমুখী করা। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যে দুনিয়া এটা কাওয়াতুল ইমতিহান, পরীক্ষার হল। এই পরীক্ষার হলে আমাদেরকে পরীক্ষা দিয়ে একদিন নতিজা নেওয়ার জন্য, ফলাফল নেওয়ার জন্য পরওয়ারদিগারে আলমের সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে। সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দুনিয়াতে থাকতে সময়ে আমরা যত কৃতকর্ম করেছি সবগুলোর হিসাব নিকেশ, মুহাসাবা সেদিন করা হবে এবং প্রত্যেকের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। সেই হিসেবে দুনিয়াকে বলা হয় যে পরীক্ষার হল। তো দুনিয়াতে এই সমস্ত কাজ করার পরে পরকালে যখন আমরা যাব, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে, এই দিনের পরিস্থিতি হবে খুবই ভয়াবহ। যে দিনকে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইয়াউমুল কিয়ামাহ নামে নামকরণ করা হয়েছে, আরো বিভিন্ন নাম আছে। কিয়ামতের দিন আমরা সবাই এই বিষয়টা, এই শব্দ দুইটা আমরা শুনেছি যে কিয়ামতের দিন, কিয়ামত দিবস বলে একটা দিবস হবে, পুনরুত্থান দিবস বলে একটা দিবস হবে। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে বলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন এই দিন সূর্য আমাদের মাথার উপরে চলে আসবে। এক রিওয়ায়াতের ভিতরে আসছে
যে 1 মাইল দূরত্বে থাকবে। সূর্য আমাদের মাথা থেকে, শব্দটা আসছে মিলা। তো মিলের ব্যাখ্যা কোন কোন মুহাদ্দিসিন একরাম করতেছেন যে এটা হতে পারে আমাদের জমিনের যে 1 মাইলের দূরত্ব এটা। তবে প্রাধান্য দিয়েছেন যে সুরমা মাথার যে শলাকা থাকে, সুরমা মাথা, সুরমা দাড়ি থেকে সুরমা উঠানোর যে শলাকাটা থাকে, এটাকেও আরবিতে মিল বলা হয়। কতটুকু থাকে শলাকাটা? 1 আঙ্গুল পরিমাণ। আরবিতে এটাকেও মিল বলা হয়। তো কেউ কেউ বলেছেন যে এটা উদ্দেশ্য। তাহলে সূর্য আমাদের কত নিকটে থাকবে? আজকে সূর্য বহু উপরে আছে, এরপরেও তাপমাত্রা যখন বেড়ে যায় আমরা সহ্য করতে পারি না। এই পরিস্থিতিতে দীর্ঘ 10,000 বছর ধরে আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে কিয়ামতের দিন। 10,000 বছর ধরে কত সময় আমাদেরকে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। এই ভয়াবহ দিনে, এই কষ্টদায়ক দিনে, এই বিভীষিকাময় দিনে, খুবই কষ্টদায়ক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ 7 শ্রেণীর লোকদেরকে নিজের মহান আরশে আজিমের ছায়ায় আশ্রয় দান করবেন। দুনিয়াতে সূর্যের তাপ বেড়ে গেলে আমরা আশ্রয় খুঁজি, গাছের তলায় গিয়ে দাঁড়াই, কোন ছাদের নিচে দাঁড়াই, অথবা যে কোনো জায়গায় মাথা গোজার ঠাই খুঁজতে থাকি। তাপ থেকে বাঁচতে হবে, ছাতা ব্যবহার করি, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকি। কিয়ামতের দিন কি পদ্ধতি অবলম্বন করব? কিয়ামতের দিন যদি আমাদের কোনো উপায় খুঁজতে হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলে গিয়েছেন সেই পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে। নবীজি বলতেছেন 7 শ্রেণীর ব্যক্তি এমন আছেন যারা কিয়ামতের এই বিভীষিকাময় ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া পাবেন। গত সপ্তাহে 2টা বিষয় আলোচনা করেছিলাম। এক হচ্ছে আল ইমামুল আদিল, যিনি ন্যায়পরায়ণ শাসক হবেন। ন্যায়পরায়ণ শাসক হবেন। ন্যায়পরায়ণ শাসক বলতে শুধুমাত্র রাষ্ট্রের যিনি কর্ণধার থাকেন, যিনি শাসক থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, তিনি উদ্দেশ্য বিষয়টা এমন নয়। আমরা বাহ্যিকভাবে ইমামে আদিল, ন্যায়পরায়ণ শাসক বলতে এটা মনে করতেছি।